নমস্কার বন্ধুরা, গতকাল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল দলের তরুণ প্লেয়াররা দুর্দান্তভাবে লড়াই করেও পাঞ্জাব এফসির কাছে শেষ মুহূর্তে 2-3 গোলে হেরে তারা হারের মুখ দেখে। গতকাল পাঞ্জাব এফসি ও ইস্টবেঙ্গল দুটো দলই কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স করেছিল, তবে সবশেষে ম্যাচের ফলাফলটাই মেন বিষয়। তো পাঞ্জাব এফসি দলের তরুণ দল এবং দলের ভারতীয় কোচ শঙ্করলাল মহাশয়কে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক অভিনন্দন রইল। আর শুরু থেকেই ইস্টবেঙ্গল দলের ছেলেদের উদ্দাম লড়াইকে কুর্নিশ জানিয়ে ইস্টবেঙ্গল দলকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের রানার্স আপ দল হিসাবে আমাদের সকলের তরফ থেকে ইস্টবেঙ্গলকেও অনেক শুভেচ্ছা রইল এবং আশা করব আগামী মরশুমে যেন বাংলার 3 প্রধানের মধ্যে যে কোনো এক প্রধান রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে চ্যাম্পিয়ন হয়ে বাংলার ফুটবলকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে। তো যাই হোক, এবার যদি সরাসরি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ব্রাজিলিয়ান উইঙ্গার ফ্রাঙ্কাকে চূড়ান্ত করার পথে রয়েছে। তবে এবার বিদেশি প্লেয়ারের পাশাপাশি আরও এক ভারতীয় প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করার পথে রয়েছে মোহামেডান স্পোর্টিং। আর সেই প্লেয়ারটা হলো 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার গৌরব বোরা। 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় ডিফেন্ডারটা গত মরশুমে খেলছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে এই গৌরবের এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং যেমনটা খবর জানা যাচ্ছে এই ভারতীয় ডিফেন্ডারটা এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ছেড়ে যোগ দিতে চলেছে মোহামেডান স্পোর্টিং দলে। সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড উভয় পজিশনেই কিন্তু তিনি খেলতে পারেন। সেক্ষেত্রে এই তরুণ ভারতীয় ডিফেন্ডারের উপস্থিতিতে মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্সিভ লাইন আপটা যে আরও খানিকটা মজবুত হয়ে গেল সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসিকে নিয়েও কিন্তু এক বিদেশি প্লেয়ারের রিউমার এই মুহূর্তে জানা যাচ্ছে। আর সেই বিদেশি প্লেয়ারটা হলো 29 বছর বয়সী আলবেনিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ফ্লোসার্ড মালকি। 1.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই আলবেনিয়ান স্ট্রাইকারটা বর্তমানে খেলছে সুপার লিগ 1-এর ক্লাব পিএএস লামিয়া দলের হয়ে। বর্তমান দলের হয়ে এই মৌসুমেই ফ্লোসার্ড 23 ম্যাচে 5টা গোল এবং 1টা অ্যাসিস্ট তিনি করেছেন এবং ক্লাব ক্যারিয়ারে প্রায় 76টার কাছাকাছি ম্যাচ খেলে 12টা গোল এবং 6টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো এই ফ্লোসার্ডের সাথেই একটা লিঙ্ক আপের খবর এই মুহূর্তে কিন্তু জানা যাচ্ছে বেঙ্গালুরু এফসিকে কেন্দ্র করে। তবে এই স্ট্রাইকারটা যে খুব একটা আহামরি তেমনটা কিন্তু বলা যাবে না। তো এই ফ্লোসার্ডকেই আগামী মৌসুমের জন্য চূড়ান্ত করে নাকি বেঙ্গালুরু এফসি সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসি দলের প্রধান বিদেশি প্লেয়ার অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে। তো আসন্ন মৌসুমে লুনাকে দলে নেওয়ার জন্য আইএসএলের একাধিক ক্লাব কিন্তু রেসে নেমে পড়েছিল এবং কেরালা ব্লাস্টার এফসি লুনার সাথে চুক্তি বৃদ্ধি করার জন্য লুনাকে যে পরিমাণ টাকা অফার করেছিল তার থেকে বেশি পরিমাণ অর্থ অফার করেছিল কিন্তু এফসি গোয়া। তবে গতকাল যেমনটা কনফার্ম আপডেট জানা গেছে, এফসি গোয়া লুনাকে বেশি টাকা অফার করলেও লুনা এফসি গোয়ার অফারকে রিজেক্ট করে দিয়ে কেরালা ব্লাস্টার এফসির সাথে আগামী 3 মরশুমের চুক্তিতে চুক্তি বৃদ্ধি করতে চলেছে এবং কেরালা ব্লাস্টার এফসি দলের সমর্থকদের কাছ থেকে লুনা যে অফুরন্ত ভালোবাসা পেয়েছে, তো সেই কারণের জন্যই কিন্তু লুনা বেশি টাকার অফারকে রিজেক্ট করে দিয়ে লুনা কেরালা ব্লাস্টার এফসি দলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে লুনার এইরকম মানসিকতার জন্য লুনার প্রতি কেরালা ব্লাস্টার এফসি দলের সকল সমর্থক এবং সকল আইএসএল প্রেমীদের ভালোবাসা যে আরও খানিকটা বেড়ে গেল সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে চেন্নাইন এফসিকে নিয়ে। তো চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট আগামী মরশুমের জন্য রাফায়েল কিভেলারও রিপ্লেসমেন্ট হিসাবে আর এক ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে। আর সেই প্লেয়ারটা হলো 29 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার লুকাস ব্রাম্বিলা। 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই লুকাস এই মৌসুমে খেলছিল সাইপ্রাসের প্রথম ডিভিশন লিগের ক্লাবে। তো রাফায়েল কিভেলারও রিপ্লেসমেন্ট হিসাবে এই লুকাসকেই চূড়ান্ত করার পথে রয়েছে কিন্তু এবার চেন্নাইন এফসি। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে রাফায়েল কিভেলারও রিপ্লেসমেন্ট হিসাবে চেন্নাইন এফসি জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারে এই লুকাস। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলকে নিয়ে দুটো ট্রান্সফার রিউমার কিন্তু জানা যাচ্ছে এবং দুজনেই কিন্তু ইস্ট বেঙ্গল দলের প্রাক্তন প্লেয়ার। তো প্রথম প্লেয়ারটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার হীরা মণ্ডল। 2018-19 এবং 2021-22 মরশুমে ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলেছিল এই হীরা মণ্ডল। তবে 2021-22 মরশুমের পর তিনি ইস্টবেঙ্গল দল ছেড়ে যোগ দেন বেঙ্গালুরু এফসিতে এবং গত 2 মরশুম হীরা মণ্ডল খেলেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে। তবে বেঙ্গালুরু এফসি বা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কোনো দলেই কিন্তু তেমন একটা সুযোগ পায়নি এই হীরা মণ্ডল এবং এই মুহূর্তে যেমনটা জানা গেছে এই হীরা মণ্ডলকে দলে নেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু রেসে নেমে পড়েছে পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গল
এবং হীরার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের আর এক প্রাক্তন বিদেশি প্লেয়ার জুয়ান মেরা, যে বর্তমানে পাঞ্জাব এফসি দলের হয়ে খেলছে। তো 30 বছর বয়সী এই সেকেন্ড স্ট্রাইকারকে আগামী মরশুমে নিজেদের দলে নেওয়ার জন্য কিন্তু আবারও ইচ্ছা প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জুয়ান মেরার 2019-20 মরশুমে ইস্টবেঙ্গলের হাত ধরেই ভারতীয় ফুটবলে আগমন হয়েছিল। এই মরশুমে পাঞ্জাব এফসির দলের হয়ে 23 ম্যাচে 2 গোল এবং 2 অ্যাসিস্ট তিনি করেছেন। সেকেন্ড স্ট্রাইকার ছাড়াও লেফট উইং এবং রাইট উইং উভয় পজিশনেই তিনি খেলতে অভ্যস্ত। তো এই স্প্যানিশ আক্রমণ ভাগের প্লেয়ারকেই আগামী মরশুমে আবারও নিজেদের দলে ফেরানোর জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন এই 2 খেলোয়াড় আগামী মরশুমে আবারও ইস্টবেঙ্গল দলে যোগ দেয় নাকি, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো তোমরা জানো আগামী মরশুমে মোহনবাগানের স্কোয়াডে প্রায় চূড়ান্ত হয়ে গেছে অস্ট্রেলিয়ান আর এক গোল মেশিন জেমি ম্যাকলারেন। আর এই খবরটা কিন্তু বহুদিন আগেই তোমাদেরকে জানিয়েছি। তবে অনেকেই জানতে চেয়েছো জেমি ম্যাকলারেন কি মোহনবাগান দলে সই করে দিয়েছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে 99% কনফার্ম হয়ে গেছে। তবে মোহনবাগান দলে অফিসিয়ালিভাবে সই করতে গেলে জেমি ম্যাকলারেনকে আসন্ন ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করে থাকতে হবে। তো আগামী 1 জুন থেকে আসন্ন মরশুমে ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাবে এবং আগামী মরশুমে ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই মোহনবাগান দলে অফিসিয়ালিভাবে চূড়ান্ত হয়ে যাবে কিন্তু জেমি ম্যাকলারেন। এবং তারপর সময় মতন মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে জেমি ম্যাকলারেনের সইয়ের বিষয়টা কিন্তু ঘোষণা করে দেওয়া হবে। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জানতে হলে আমাদের কিন্তু আসন্ন জুন মাস পর্যন্ত অপেক্ষা করে থাকতেই হবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ভার সিস্টেম নিয়ে। তো এর আগেই এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছিল আগামী মরশুমে ভারতীয় ফুটবলে ভার সিস্টেমকে তিনি চালু করবেন। আর এই বিষয় নিয়েই তোমরা অনেকেই জানতে চেয়েছো আদতেও কি আগামী মরশুমে ভার সিস্টেমটা চালু হবে আমাদের ভারতীয় ফুটবল টুর্নামেন্টে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, কল্যাণ চৌবে তিনি যেমনটা জানিয়েছেন, তিনি ভার সিস্টেমকে ভারতীয় ফুটবলে চালু করার জন্য তিনি ইতিমধ্যেই কাজকর্ম করা শুরু করে দিয়েছে। এবং যে সমস্ত সংস্থাগুলো বিভিন্ন টুর্নামেন্টে ভার সিস্টেমকে পরিচালনা করে সেই সমস্ত সংস্থাগুলোর সাথে তিনি কথাবার্তাও বলেছেন। এবং ভারতীয় ফুটবল টুর্নামেন্টে ভার সিস্টেমকে চালু করতে হলে কেমন পরিমাণ অর্থ খরচ হবে সেই বিষয়েও তিনি খবর নিয়েছেন। আর রিসেন্টলি কল্যাণ চৌবে এবং ফিফার মধ্যে এই বিষয়ে কিন্তু একটা বৈঠক ছিল এবং ফিফার তরফ থেকে জানানো হয়েছে তারা সমস্ত রকম সাহায্য করবে ভারতীয় ফুটবলে ভার সিস্টেমকে চালু করার জন্য। সেক্ষেত্রে ভার সিস্টেমটা ভারতীয় ফুটবল টুর্নামেন্টে চালু হওয়ার বিষয়টা কিন্তু বর্তমানে প্রসেসিংয়ে রয়েছে এবং এই সমস্ত বিষয়গুলো মিটে গেলেই ভার সিস্টেম চালু হয়ে যাবে কিন্তু আমাদের ভারতীয় ফুটবল টুর্নামেন্টে। তবে আগামী মরশুমে ভার সিস্টেমটা আমাদের ভারতীয় ফুটবল টুর্নামেন্টে চালু হবে নাকি সেই বিষয়ে কিন্তু তিনি কোনোরকম কনফার্ম আপডেট জানাননি। সেক্ষেত্রে আগামী মরশুমে না হলেও তার পরের মরশুমে কিন্তু ভার সিস্টেমকে আমরা দেখতে পেতে চলেছি ভারতীয় ফুটবল টুর্নামেন্টে। এবং আগামী মরশুমে ভার সিস্টেমকে ভারতীয় ফুটবলে দেখার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে 50-50 পর্যায়ে রয়েছে। তো আশা করি ভার সিস্টেম নিয়ে যে নতুন আপডেটটা জানতে পেরেছি সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু মনে করো অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।